ইরান ইস্যুতে মতভেদ, ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ বোর্ড থেকে পদত্যাগ একমাত্র মুসলিম নারী সদস্যের। ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প প্রশাসনের ভেতরেই মতবিরোধ। ট্রাম্প প্রশাসনকে প্রথম ধাক্কা দিলেন মুসলিম নারী সামিরা মুনশি। ট্রাম্পের ধর্ম বিষয়ক কমিশনের একমাত্র মুসলিম নারীর পদত্যাগ। ইস্তফাপত্রে সামিরা মুনশি স্পষ্ট উল্লেখ করেছেন, অযৌক্তিকভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধে ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে তার প্রতিবাদ। সুন্নি মুসলিম সামিরা মুনশি ইরানের পক্ষে অবস্থান নিয়ে হোয়াইট হাউসের পদস্থ আধিকারিকের পদ থেকে ইস্তফা দিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনায়। গত বছর ফিলিস্তিনের পক্ষে কমিশনে সাক্ষ্য দেওয়ার পর থেকেই নাকি বোর্ডের সহকর্মীরাই তাকে কোণঠাসা করে রেখেছেন, বললেন সামিরা। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের রিলিজিয়াস লিবার্টিজ কমিশনের পরামর্শক বোর্ডে দায়িত্ব পালন করছিলেন মুসলিম নারী সামিরা মুনশি। মুসলিম হিজাবধারী নারী সামিরা তার পদত্যাগপত্রে প্রশ্ন তুলেছেন, যদি যুক্তরাষ্ট্রে আমরা আমাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী স্বাধীনভাবে আচরণ করতে না পারি এবং অন্যদের অসন্তোষের মধ্যেও তা বজায় রাখতে পারি, তবে আমরা কোন দেশে স্বাধীনভাবে তা করতে পারব। সামিরা কমিশনের সদস্যদের বিরুদ্ধে মুসলিমদের প্রতি নেতিবাচক মনোভাব এবং ধর্ম নিয়ে উপহাসমূলক মন্তব্য করার প্রবণতার অভিযোগ তুলেছেন এবং তিনি তার পদ থেকে ইস্তফা দিয়েছেন। উল্লেখ্য, ট্রাম্প কেন্দ্রিক রিলিজিয়াস লিবার্টিজ কমিশনের পরামর্শক বোর্ড বিগত 2025 সালের মে মাসে প্রতিষ্ঠিত হয়েছে। সাধারণত বছরে এক বা দুবার সরাসরি প্রেসিডেন্টকে রিপোর্ট দেয় এই কমিশন। এই কমিশনের উচ্চ পর্যায়ে কোনো মুসলিম নিয়োগ পাননি। এই প্রকল্পে জড়িত 3 জন মুসলিমকে শুধু পরামর্শমূলক ভূমিকা দেওয়া হয়েছে। তারা হলেন সামিরা মুনশি, রিলিজিয়াস ফ্রিডম ইনস্টিটিউটের পরিচালক ইসমাইল রয়ার এবং প্রখ্যাত পণ্ডিত হামজা ইউসুফ। সামিরা মুনশি লিখেছেন যে, আমি যখন ফিলিস্তিন সম্পর্কিত সাক্ষ্য দিয়েছিলাম, এরপর থেকে প্রতিটি শুনানির আগে আমাকে আর সাক্ষীর তালিকায় রাখা হয় না। সামিরা মুনশি মার্কিন গণমাধ্যমে দাবি করেছেন, 2025 সালের সেপ্টেম্বর মাসে তিনি যখন কমিশনের কাছে সাক্ষ্য দেন, তখন থেকেই তাকে কোণঠাসা করে রাখা হয়েছে। ফিলিস্তিনে ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে স্কুলগুলিতে প্রতিবাদ জানানোর অধিকার সুরক্ষিত রাখতেই নাকি তিনি ওই সাক্ষ্য দিয়েছিলেন বলে উল্লেখ করেছেন। আর এবার ইস্তফাপত্রে তিনি স্পষ্ট উল্লেখ করেছেন যে, অযৌক্তিকভাবে ইরানের বিরুদ্ধে ট্রাম্পের এই যুদ্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি তার পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং এটি তার প্রতিবাদ বলে জানিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।